আজকে কালীবাড়ি রোড মালাকারপট্টি চড়ক পূজা ছিল। চড়ক পূজা শেষ হওয়ার পর অনেক ভক্তরা ওরা 2 দিন ধরে উপাস ছিল, ওরা রাত্রেবেলা প্রসাদ গ্রহণ করছিল। আমরা কজন একটা বাচ্চাকে নিয়ে, একটা বাচ্চা পাওয়া গেছে কালীবাড়ি রোডের মন্দিরে, ছোটো মেয়ে বাচ্চা একটা। আমি, গৌরা মালাকার, সুমিত্রা, আমরা সবাই এই বাচ্চাটাকে নিয়ে থানায় এসেছিলাম। হঠাৎ আমাদের কাছে ফোন আসে যে দুর্গা মণ্ডপে শিবপুরবর্তী যে দুর্গা মণ্ডপ আছে, সেই দুর্গা মণ্ডপে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়েছে। আমরা তৎসঙ্গে দৌড়ে দৌড়ে ওই মণ্ডপে গেলাম। যাওয়ার পর দেখা যায় যে মণ্ডপের ভিতর কিছু ছেলেরা ঢুকে, আমরা তো মূল ঘটনার সময় ছিলাম না, যে আমরা দেখলাম যে চাল ফেলে পুজোর জিনিস ফেলে একদম লন্ডভন্ড করেছে। তারপর খবর পেলাম যে যখন ভক্তরা ভাত খাচ্ছিল তখন পাড়ারই ছেলে দীপঙ্কর মালাকার, তার নাম, ডাক নাম হলো লাড্ডু। ওর বাবার নাম হলো দীনেশ মালাকার। ওর সাথে কে ছিল? ও গেছে গিয়ে মণ্ডপের গেট খোলার জন্য চিৎকার চেঁচামেচি করেছে। চিৎকার চেঁচামেচি করার পর ওকে বলা হয়েছে যে এখন প্রসাদ গ্রহণ করছি, প্রসাদ গ্রহণের পরে তোমাকে আমরা ঢুকাবো মণ্ডপে, তুমি একটু সময় দাঁড়াও। ও তৎক্ষণাৎ গিয়ে আরও আশপাশের কয়েকটা ছেলে, যাদের নাম হলো তাপস দাস, তারপর পান্না দাস, রাজ, তারপরে আরেকটা কী ছিল, একটা ছেলে বিধান দাস, দুলু মালাকার, ওদেরকে নিয়ে আসে। ওরা গেটের মধ্যে ধাক্কাধাক্কি করে। তারপর যখন আমাদের ভক্তরা গেট খুলতে গেল, ওরা ফট করে গেটের ভিতর ঢুকে মন্দিরের চাল টাল পুজোর যে সামগ্রী ছিল সব লন্ডভন্ড করে ফেলে। এবং আমাদের যে পুজোর দায়িত্বে আছে অঞ্জন মালাকার, ওর এই পাতিহারের মধ্যে ঘুষি মারে। এবং অভিষেক যে ছেলেটা, যা বাচ্চু ধুপির ছেলে, অভিষেক ধুপি, ওকে মারামারি করে গুরুতরভাবে আহত করে। আমরা এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে আমরা শান্তিমতো এই পাড়াতে থাকতে পারি, আর কোনোদিন যেন আমাদের উপর কোনো এরকম আক্রমণ না হয়। ওরা সবসময় সব কিছুর মধ্যে তারা উশৃঙ্খলা করে, একটা ভেজাল সৃষ্টি করে। ওদের জন্য একটা শনি পূজা করলেও তারা উশৃঙ্খলা করে। ওদের জন্য পাড়ায় শান্তিতে চলা যায় না। ওদের কিসের দুশ্মনী আমাদের সাথে আমরা তা বুঝতে পারি না। আমরা তো আগ বেড়ে কোনোদিন ওদের সাথে লাগতে যাইনি বা কোনো কিছু করিনি। আমরা কালকেও রাত্রে পুজো করেছি, আজকে সারাদিন পুজো করেছি। আমরা কারো কোনো একটা পিনে সব ফেললে যে শব্দ হয় সেই শব্দ আমরা হতে দেইনি। তারপরেও আজকে এই অবস্থা কেন হলো তা আমরা জানতে চাই এবং অতি সত্বর এই ব্যাপারে নাইলে আমরা নিজে থেকে আমরা এফআইআর করেছি। আমরা এফআইআর করেছি, মেডিকেল হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, পঙ্কজ যে আছেন উনি আমাদের এফআইআর গ্রহণ করেছেন। উনি বলেছেন অতি সত্বর এই ম্যাটারটা ওরা সলভ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।